হাজার হাজার আলেম ওলামারা যেই বিষয়ে সোচ্চার প্রতিবাদ করছে, সেই মতবাদকে আমি আপনি মেনে নিলেই সেটা কোনো শুদ্ধ মতবাদ হয়ে যাবে না। এই পৃথিবীতে গত 1400 বছর ধরে একটা মতবাদের ব্যাপারে সবাই একমত হতে বাধ্য হয়েছে, সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। সুন্নি জামাত তথা রাসূলুল্লাহর জামাতটাই হচ্ছে হকপন্থী। কি বলেন ঠিক কিনা? এদের মধ্যেও ভাগ আছে, সুন্নিদের মধ্যে নানা রং আছে, কিন্তু সুন্নিয়তকে অস্বীকার করার সুযোগ কারো নাই। কি বলেন ঠিক কিনা? এগুলোর মধ্যে রিফাইনিং চলবে, কিন্তু আর কোনো মতবাদকে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ দেওয়া যায় না। ওহাবি, খারেজি, জাবরিয়া, কাদরিয়া, মুরজিয়া এগুলো স্বীকৃত পথ নয়, এগুলো সবগুলো নাজায়েজ পথ, ফিতনার পথ। এগুলোকে দূরে সরাই দিতে হবে, সমাধান করতে হবে সুন্নিয়তের মধ্যে। কি বলেন ঠিক কিনা? আপনি, আমি, সবাই, সব মুসলমান সুন্নি হতেই হবে। এবার আপনি যেই রঙের হন অসুবিধা নাই, আপনি যেই মতবাদের হন, কিন্তু সুন্নি আপনাকে হতেই হবে। কারণ রাসূল বলছেন, মান আহাব্বা সুন্নতি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে সুন্নি সে আমাকে ভালোবাসে, সুন্নি মানে যে আমার সুন্নতের অনুসরণ করে, সেই তো সুন্নি। নাকি না নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, টুপি পরে না, দাড়ি রাখে না, এরা সুন্নি? বিড়ি খায়, গাঁজা খায়, অন্যের সম্পদ লুণ্ঠন করে, মানুষ হত্যা করে, এরা সুন্নি? তো এগুলি বোঝায় তো লাভ নাই। এদেরকে আমরা সুন্নি বলি না। সুন্নি বলি কাদেরকে? যারা প্রকৃত অর্থে নবীকে মহব্বত করে, নবীর সুন্নতের উপরে পাবন্দি করে, যারা নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদতের মধ্যে থাকে, এদেরকেই সুন্নি বলে। কি বলেন ঠিক কিনা? আপনারা এই জায়গা থেকে বেরিয়ে গিয়ে নতুন নতুন মতবাদ প্রতিষ্ঠা করছেন কেন? আপনারা সুন্নিয়তের মধ্যে দোষ ত্রুটি থাকলে সেটাই সমাধান করে সেখানেই বসবাস করতে হবে। এই সীমার বাইরে গিয়ে পার পাওয়ার কোনো সুযোগ নাই। নতুন কোনো মতবাদ যদি কায়েম করে সফল হওয়া যেত, তাহলে সাহাবীদের যুগে আরো মতবাদ তৈরি হতো, পরবর্তী যুগে তাবিঈদের যুগে আরো মতবাদ টিকে যেত। গত 1400 বছরের পৃথিবীতে আর কোনো মতবাদ টিকে নাই, এসেছে 100 বছরের মাথায় বিদায় হয়ে গেছে। হাজার হাজার মতবাদ উঠেছে, কিন্তু প্রত্যেকটা মতবাদ অসার প্রমাণিত হয়েছে। মুসলমানরা মুখ ফিরিয়ে নিয়েছে, তাদেরকে সমাজ থেকে, আকীদার পথ থেকে দূরে সরাই দেওয়া সুন্নিয়তটাই ধারাবাহিকভাবে চলে আসছে বলে আলহামদুলিল্লাহ। বাগড়া বাজারে মুসল্লিদেরকে আমি কোনো মিছিলে নিয়ে গেছি? হ্যাঁ? কোনো রাজনৈতিক প্রোগ্রামে নিয়ে গেছি? রাস্তায় দাঁড় করায় কোনোদিন কোনো সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়াইছি? তা আমার কি ইমান আসেনি? কি কর? এগুলো করলেই তো বড় ইমানদার, এগুলো করলেই তো এখন বড় ধরনের বড় রাজনৈতিক দল হওয়া যায়, এগুলো করলেই তো অনেক বড় নেতা হয়ে যায়, নিজেদেরকে হকপন্থী ডিলার বলা যায়। আর আমরা যেগুলো করলাম, নামাজের দাওয়াত দিলাম, ওয়াজ মাহফিলে ডাকলাম, হেদায়েতের কথা বললাম, মানুষগুলোকে দাড়ি টুপি সুন্নতের দাওয়াত দিলাম, এগুলো কোন দলের রাজনৈতিক প্রোগ্রাম ছিল? এগুলো কি নবীর কাজ হয় নাই? এগুলো কি আহলে সুন্নাতের কাজ হয় নাই? এগুলো কি নবীওয়ালা কাজ হয় নাই? তাহলে এই ধারায় যারা আছে, এই ধারার মধ্যে যারা থাকতে চায়, যারা রাজনীতিতে নাম না লেখাইয়া ধর্মীয় কাজ করে যাচ্ছে, মানুষের ঘরে ঘরে গিয়ে যারা দিনের দাওয়াত দিচ্ছে, সুন্নিয়ত প্রতিষ্ঠা করছে, সুন্নতের দাওয়াত দিচ্ছে, আজকে তাদেরকে দালাল সাব্যস্ত করে তাদের বাড়ি ঘরে হামলা করা হচ্ছে। কি বলেন ঠিক না? এটা যদি হয় তাহলে আপনার ঘরেও হামলা হতে দেরি হবে না, কারণ আপনিও এই ধারারই মানুষ। কি বলেন ঠিক না? এটাই যদি বাস্তব হয় তাহলে এই সমাজে কারো ঘর নিরাপদ থাকবে না, কারণ এদেশের অধিকাংশ মানুষ অরাজনৈতিকভাবে দেশের শান্তি চায়। কি বলেন ঠিক না? রাজনৈতিকভাবে শান্তি খুব কম সংখ্যক লোকেরাই চায়, কারণ রাজনীতি এদেশে ব্যর্থ হয়েছে। কারো রাজনীতি এ পর্যন্ত এদেশের সফল রাজনীতির পরিচয় দিতে পারে একমাত্র আউলিয়া কেরামের পথ, ওলামায়ে কেরামের পথ, আহলে সুন্নাত ওয়াল জামাতের পথেই ঘরে ঘরে ইসলামকে পৌঁছায় দিতে পেরেছে। কোনো দ্বন্দ্ব ছাড়াই সবার ঘরে ইসলামের দাওয়াত পৌঁছাতে সক্ষম হয়েছে। কি বলেন ঠিক না? সব মিলিয়ে এই কথাগুলো আমাদের কাছে উপলব্ধি করতে হবে। এবার একজন বুঝেন আর 10 জন বুঝেন, আপনাদের দ্বারাই ইসলাম রক্ষা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে হাজার হাজার মুসলমান ছিল না। রাসূল যখন মক্কার জমিনে দাওয়াত দিয়েছেন, 12 বছর দাওয়াতের রেজাল্ট ছিল মাত্র 87 জন মুসলমান। তার মধ্যে হযরতে বেলালের মতো এরকম কালো কুৎসিত শরীরে গর্তওয়ালা, জিহবায় জড়তাওয়ালা মুসলমানও ছিল। কি বলেন ঠিক না? যেই বেলালের দ্বারা মদিনায় মসজিদে আজান হয়েছে, যেই আজান আল্লাহর আরশে আজিমে পৌঁছে গেছে, বলি সুবহানাল্লাহ। সুতরাং এখানে খুব দামি মানুষ, এখানে খুব চেহারা সুন্দরওয়ালা মানুষ,
এখানে খুব অর্থবিত্তওয়ালা মানুষের কদর নাই। ইসলামের মধ্যে প্রকৃত কদর হচ্ছে যার মধ্যে নবীর মহাব্বত আছে, ভালোবাসা আছে, যারা ওলামায়ে কেরাম আউলিয়ায়ে কেরামকে ভালোবাসে, যারা কোরআন সুন্নাহকে ভালোবাসে, এদের দ্বারাই ইসলাম বিজয়ী হয়েছে বলি সুবহানাল্লাহ।